হ্যালো স্টুডেন্টস, আমাদের আগের ভিডিওতে 30 নাম্বার পর্যন্ত কোশ্চেন সলভ হয়েছিল ক্লাস 11-এর ছায়া প্রকাশনীর বইয়ের যে কোশ্চেন্স আছে এমসিকিউ ভেক্টর চ্যাপ্টার পড়ছিলাম আমরা। তো ভেক্টর চ্যাপ্টারের 30 পর্যন্ত কোশ্চেন সলভ হয়েছিল এমসিকিউ। আজকে আমরা 31 থেকে সলভ করব। একটু দেরি হলো ভিডিওটা আসতে, তার কারণ আমি আগের ফরম্যাটে পিডিএফগুলোকে নিয়ে আসছি না, ফরম্যাট একটু চেঞ্জ করেছি, দেখেই বুঝতে পারছো। নইলে লেখার জন্য স্পেস পাওয়া যাচ্ছিল না, বুঝতে পেরেছো? তো ওই জন্য একটু লেট হলো। তো চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 31, এক ব্যক্তি 4 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে যাচ্ছে, অপর এক ব্যক্তি 3 মিটার পার সেকেন্ড বেগে দক্ষিণ দিকে যাচ্ছে। বেশ ভালো কথা। তাহলে দ্বিতীয় ব্যক্তির সাপেক্ষে প্রথম ব্যক্তির আপেক্ষিক বেগ কত হবে? দেখো, বলছে এক ব্যক্তি, একদম প্রথম থেকে বুঝিয়ে দিচ্ছি, এক ব্যক্তি 3 মিটার পার সেকেন্ড বেগে দক্ষিণ দিকে যাচ্ছে। তুমি আগে ঠিক করে নাও যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনটা। এইটা উত্তর, এইটা দক্ষিণ, এইটা পূর্ব, এইটা পশ্চিম। বেশ, তাহলে যে ব্যক্তি 4 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে যাচ্ছে, সে কোন দিকে যাচ্ছে? সে যাচ্ছে এই দিকে। তাহলে আমি লিখতে পারি 4i। দ্বিতীয় আর অপর ব্যক্তি 3 মিটার পার সেকেন্ড বেগে দক্ষিণ দিকে যাচ্ছে, মানে এই দিকে যাচ্ছে। তাহলে -3j। মাইনাস কেন নিলাম? কারণ নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। দ্বিতীয় ব্যক্তির সাপেক্ষে প্রথম ব্যক্তির বেগ। কার বেগ বলছে? প্রথম ব্যক্তির, তার মানে তাকে আগে লিখব 4i, মাইনাস দেব। যার সাপেক্ষে বলছে তাকে পরে -3j। তাহলে 4i প্লাস 3j। এটা হয়ে গেল উত্তর। ওকে, নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 32। কোশ্চেন নাম্বার 32তে কী বলা হচ্ছে না, 216 কিলোমিটার পার আওয়ার বেগে একটি বিমান ভূমি থেকে 1960 মিটার উচ্চতায় উড়ে চলেছে। 1960 মিটার উচ্চতায় এখানে একটা বিমান উড়ছে। এই দিকে বেগ কত? 216 কিলোমিটার পার আওয়ার, অনুভূমিক বেগ। যখন বিমানটি এ বিন্দুর ওপরে, আমি ধরে নিচ্ছি এটাই এ বিন্দু, একটা বোমা নিক্ষেপ করেছে, তখন বিমানটি থেকে একটি বোমা ফেলা হলো। তাহলে বোমাটা যদি ফেলা হয়, বোমাটা তো আর সোজাসুজি গিয়ে পড়বে না বাবা, এরকমভাবে এসে পড়বে। ধরে নিলাম এই বি বিন্দুতে পড়েছে, আর এই বিন্দুটা নয়, বলেছে এই বিন্দুটা এ, মানে যে বিন্দুর উপরে আছে সেই বিন্দুটা এ। বেশ, বোমাটি এ থেকে কিছু দূরে বিতে গিয়ে পড়লো, ভালো কথা। তাহলে এই বির দূরত্ব কত? এই দূরত্বটা চেয়েছে। একদম সিম্পল কোশ্চেন। দেখো, একটা বিমান এই দিকে উঠছিল, একটা বোমা ফেলা হয়েছে, বোমাটা বি বিন্দুতে এসে পড়েছে, তাহলে এ থেকে বি এর দূরত্ব কত? দেখো, প্রথমে কিন্তু এই বোমটার নিচের দিকে কোনো বেগ ছিল না, সব বেগটাই কিন্তু এই দিকে ছিল, অনুভূমিক দিকে। তাহলে নিচের দিকে প্রাথমিক বেগ 0, নিচের দিকে এসেছে কতটা? 1960 মিটার নিচে নেমেছে, সে মাটিতে পড়েছে মানে। তাহলে তুমি টাইমটা বের করে নাও, যে আমরা জানি h=ut প্লাস হাফ gt স্কোয়ার। এই 216 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করে নাও, তাহলে 216 ইন্টু 5/18 দিয়ে গুণ করে দাও, শিখিয়ে দিয়েছিলাম। তাহলে 18, 1 18, 18 2 36, তাহলে 12 5 60 মিটার পার সেকেন্ড পেয়ে গেলাম। এইচের জায়গায় 1960 বসাও। ইউ তো 0, কারণ প্রথমে নিচের দিকে কোনো বেগ ছিল না, আর যেই দিকে দূরত্ব নেবো সেই দিকেরই বেগ নেবো, এটা বারবার মনে রাখতে হবে। হাফ জি এর জায়গায় 9.8 টি স্কোয়ার। তাহলে কি পেলে? টি স্কোয়ার ইকাল টু, দেখো পেয়ে গেলে 9.8 দিয়ে এটা কেটে যাবে ডাইরেক্ট। আচ্ছা, এটা যদি কাটো তাহলে দাঁড়াবে, এক মিনিট, এই জায়গাটা, হ্যাঁ ঠিক আছে। দেখো, সরি, 9.8 দিয়ে এটা কেটে দাও। দেখো, 98 2 হচ্ছে 196, এটা মাথায় রাখতে হবে। তাহলে এটা কত হলো? 200 দিয়ে যাবে। তাহলে টি স্কোয়ার ইকাল টু 200 2 400। তাহলে টি ইকাল টু কত পেলে? √400, তার মানে 20 সেকেন্ড। 20 সেকেন্ড পরে ও এইখানে কিন্তু নেমেছে। তাহলে এই দূরত্বটা কতটা? এই দিকের বেগ তো ধ্রুবক, ত্বরণও নাই মন্দনও নাই। তাহলে দূরত্ব যদি ডি হয়, তাহলে ডি সমান কী লিখব? বেগ ধ্রুবক হয়ে গেলে আর কোনো চিন্তাই নাই, দূরত্ব সমান বেগ গণিত সময়, সেই ছোটোবেলার ফর্মুলা। তাহলে বেগ হচ্ছে গিয়ে, সময় হচ্ছে গিয়ে 20, আর বেগ হচ্ছে 60 মিটার পার সেকেন্ড। 60, তাহলে 6 2 12, অর্থাৎ 1200, নাকি 1200 মিটার, কারণ সব মিটার নিয়ে করেছি। উত্তর কত আছে? 120। ও, এই উত্তরটা ভুল আছে, হ্যাঁ এটা 1200ই হবে উত্তর, ঠিক আছে, কারেক্ট করে নেবে, 1200 মিটার। তারপরে
দেখো কি বলা হচ্ছে, কমপক্ষে কতগুলি একতলীয় ভেক্টরের যোগফল শূন্য হতে পারে? কমপক্ষে দুটি। পরের কোশ্চেন 34, যদি a ক্রস b ইকুয়াল টু √3 a ডট b হয় তাহলে a প্লাস b তার মড এর মান কত হবে? এটা বিশাল ভাইটাল কোশ্চেন, এরকম অনেক রকম কোশ্চেন হতে পারে। দেখো a প্লাস b বের করতে দিয়েছে, আগে তো ফর্মুলা বসাও, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab কস থিটা। তারপরে তো স্যার এইবার আমি সমস্যায় পড়ে গেলাম, আমি তো স্যার থিটা জানি না, আর অপশানে তো কোথাও থিটা নেই, আমি থিটা পাবো কী করে? তুমি থিটা জানো না বলেই কিন্তু তোমাকে এই কন্ডিশনটা বলা আছে যে a ক্রস b ইকুয়াল টু √3 a ডট b। ঠিক আছে, a ক্রস b মানে কি? এ বি সাইন থিটা। যারা জানো না তারা একবার আগের ভিডিওগুলো দেখে নেবে, আগে সব ক্লাস করানো আছে। আর এ ডট বি মানে এ বি কস থিটা। এ বি কেটে দেবে, একটা ফর্মুলার খাতা বানাবে, পরপর ফর্মুলাগুলো লিখে রাখবে, তবেই কিন্তু উন্নতি হবে, নইলে শুধু ফাঁকায় বসে বসে উন্নতি হবে না। সাইন থিটা বাই কস থিটা তাহলে √3, তাহলে কি পেলাম? ট্যান থিটা ইকুয়াল টু √3। ট্যান কত ডিগ্রি ভ্যালু? √3, 60 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু তুমি পেয়ে গেলে 60। এইবার তুমি এই যে ফর্মুলাটা লিখেছিলে এই ফর্মুলায় থিটার জায়গায় 60 বসাও, তাহলে কি পাবে? দেখো আমি এখানে অ্যান্সারটা লিখছি, দেখো তুমি পেয়ে যাবে ইকুয়ালস টু √a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab cos 60, cos 60 আবার হাফ, তাহলে 2 কেটে গেল, তাহলে ab, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস ab টু দি পাওয়ার হাফ, এইটা হয়ে যাবে অ্যান্সার। ওকে, নেক্সট। যদি ওটা লেখা না হয়ে থাকে ভিডিও পজ করো, ভিডিও পজ করে খাতায় লিখে নাও, পর অঙ্কগুলোকে তুলে রাখো, পরীক্ষার সময় সুবিধা হবে। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো কি বলছে, একটি বস্তুকণার প্রাথমিক বেগ এইটা এবং ত্বরণ বলে দিয়েছে, 10 সেকেন্ড পরে বেগ কত হবে? স্যার এটা ভেক্টরে দিয়েছে বলে ভয় লাগছে, যদি স্কেলারে দিত আমি পেরে যেতাম, পারতাম না। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, কী এমন অঙ্ক এটা? কিছুই না। তাহলে ইউ কত? ইউ হচ্ছে গিয়ে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, লিখে দিলাম, প্লাস ত্বরণ বলে দিয়েছে এ কত? এ হচ্ছে গিয়ে দেখো 0.3i ক্যাপ প্লাস 0.4j ক্যাপ, টিও বলা আছে 10, তাহলে এখানটা একটু জায়গা কম পড়ে গেল, যে 1 মিনিট এই সরিয়ে নিয়েছি, টি কত? 10, তাহলে ইন্টু 10, তাহলে দেখো 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 3i ক্যাপ, কারণ 0.3 সঙ্গে 10 গুণ করলেই 3 হবে, প্লাস 4j ক্যাপ, 3-এর সঙ্গে 4, আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ যোগ হয়, তাহলে 3-এর সঙ্গে 3, তাহলে কত হবে? 6i ক্যাপ, 4-এর সঙ্গে 4 কত হবে? 8j ক্যাপ। কিন্তু ওরা না মান দিয়েছে, ঠিক আছে, মান বের করতে হয় কী করে? ভি মড √6 স্কোয়ার 36, 8 স্কোয়ার 64, তাহলে হয়ে গেল √100, তাহলে উত্তর হয়ে গেল 10 একক, ব্যাস বেরিয়ে গেল। ক্লিয়ার? একদম। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি বলছে, একটি প্রাসের গতির সমীকরণ x ইকুয়াল টু 36টি, বেশ x ইকুয়াল টু 36টি এবং 2y ইকুয়াল টু 96টি মাইনাস 9.8t স্কোয়ার, প্রাসটির প্রক্ষেপ কোণ কত? দেখো একটা প্রাসের ক্লাস আমি এখনও যদিও নিইনি, এই ক্লাসটার পরেই আমি ভাবছি একটা প্রাসের ক্লাস করিয়ে দেবো। যাদের জানা আছে, যারা শিখেছো তারা দেখো, এইদিকে এক্স অক্ষ, এইদিকে ওয়াই অক্ষ, প্রথমে বেগটা ছিল এইটা, এটা প্রাথমিক বেগ ছিল, তাই না? এটা ছিল প্রাথমিক বেগ, একদম। এই প্রাথমিক বেগটাকে আমরা ইউ নিয়েছিলাম, এইটা হচ্ছে আলফা, তাহলে ইউ কস আলফা এই দিকটা, আর এই দিকটা হচ্ছিল ইউ সাইন আলফা। এবার আমাকে যদি বলে যে ইউ সাইন আলফা বাই ইউ কস আলফা কী হবে, তাহলে আমি এখানে লিখে নিচ্ছি একবার, ইউ এক্স ইকুয়ালস টু ইউ
কস আলফা, আর ইউ ওয়াই ইকুয়াল টু ইউ সাইন আলফা। একবার বলো তো ইউ ওয়াই বাই ইউ এক্স কী হবে? ইউ ইউ কেটে যাবে, দাঁড়িয়ে যাবে ট্যান আলফা। আশা করি ক্লিয়ার। তাহলে এইটুকু মনে রাখবে কিন্তু যে ইউ ওয়াই বাই ইউ এক্স এটাই হচ্ছে ট্যান আলফা। আমাকে কি বলেছে? এক্স বলে দিয়েছে, তার মানে সরণ বলেছে। ওয়াই বলে দিয়েছে, মানে ওয়াইয়ের দিকে সরণ বলেছে, কিন্তু ইউ এক্স ইউ ওয়াই বলেনি। তোমাদেরকে যখন একমাত্রিক গতি পড়িয়েছিলাম কি বলেছিলাম? সরণ থেকে বেগ করতে গেলে ডেরিভেটিভ করতে হয়। তাহলে তুমি ইউ এক্স বের করে নাও, 36টিকে একবার ডেরিভেটিভ করো, শুধু 36 হয়ে যাবে। আর যখন তুমি এইটাকে ডেরিভেটিভ করছো, এখান থেকে ওয়াইটা দেখে নাও কত হচ্ছে। 96টি 2 দিয়ে ভাগ করে দাও দুই দিকে, তাহলে কত হবে? 48টি মাইনাস 9.8-এর হাফ কত? 4.9 টি স্কোয়ার। এবার ডেরিভেটিভ করো, তাহলে ইউ ওয়াই 48 মাইনাস 2টি মানে 2 × 4.9 মানে আবার 9.8 টি হয়ে গেল। এবার আমাকে বের করতে হবে আলফা, তাহলে ডাইরেক্ট লিখব ট্যান আলফা ইকুয়াল টু ইউ ওয়াই বাই ইউ এক্স। কিন্তু ইউ সাইন আলফা আর ইউ কস আলফা এটা কখন? যে মুহূর্তে তুমি থ্রো করেছো তখন, তার মানে টি ইকুয়াল টু 0 সময়ে। তাহলে এইগুলোতেও টি ইকুয়াল টু 0 বসিয়ে দাও। ইউ ওয়াইয়ে যখন তুমি টি ইকুয়াল টু 0 বসাবে, এটা হয়ে যাবে শুধু 48 ইউ ওয়াইয়ের জায়গায়, আর ইউ এক্সে তো টি নেই, তাহলে 36ই হবে। কাটাকাটি করলে দাঁড়াবে 4/3। তাহলে ট্যান আলফা 4/3, তার মানে লম্ব 4 ভূমি 3, তাহলে অতিভুজ কত? 5। লম্ব 4 ভূমি 3 অতিভুজ 5, 3 4 5 পিথাগোরাস টিবলেট। তাহলে সাইন আলফা কত বলো তো? কারণ উত্তরগুলো না সাইন দিয়ে দিয়েছে, যার জন্য নিয়ে এলাম, নইলে কোনো ব্যাপার ছিল না। লম্ব বাই অতিভুজ, তাহলে 4/5, তাহলে আলফা সাইন ইনভার্স 4/5। ব্যাস। এখানে যে সলিউশন করা আছে, এখানে স্টেপ জাম্প করা আছে অনেক, ঠিক আছে? মাঝে স্টেপগুলো এইটা আছে, ঠিক আছে? তো সাইন ইনভার্স 4/5 দেখে নাও কোনটা হবে উত্তর। এইটা হবে উত্তর। নেক্সট বলছে অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি মাইনাস থিটা এবং 45 ডিগ্রি প্লাস থিটা কোণে উৎক্ষেপিত দুটি প্রাসের প্রক্ষেপ সীমার অনুপাত কত হবে? দেখো, বারবার বলছি, যদি এরকম কোনো কোশ্চেন দেয়, দুটো অ্যাঙ্গেলকে আগে যোগ করে দেবে। যদি 90 ডিগ্রি হয়, তাহলে প্রক্ষেপ সীমা হবে 1:1। তুমি 45 ডিগ্রি মাইনাস থিটা 45 ডিগ্রি প্লাস থিটাকে যোগ করে দাও, থিটা থিটা কেটে পালিয়ে গেল, 45 প্লাস 45 90 হয়ে গেছে, তাহলে উত্তর 1:1। এটা কখন হবে? যখন থিটা 1 প্লাস থিটা 2 90 ডিগ্রি হবে, ঠিক আছে? যখন থিটা 1 প্লাস থিটা 2 90 ডিগ্রি হবে। তারপরে দেখো, একটি প্রাসের প্রক্ষেপ কোণের পরিবর্তন না করে শুধুমাত্র প্রক্ষেপ দ্রুতি 2% বৃদ্ধি করলে সর্বোচ্চ উচ্চতা কত শতাংশ বৃদ্ধি পাবে? একটা কথা বলো আমাকে, সর্বোচ্চ উচ্চতার ফর্মুলা কি? এইচ ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। বলেছে প্রক্ষেপ কোণের কোনো পরিবর্তন করো না, যেমন আছে সেরকম রাখো। আচ্ছা, তুমি এরর কারেকশানে পড়েছিলে না ডেল এইচ বাই এইচ, একদম প্রথম চ্যাপ্টার? তাহলে এই দিকটা কী হবে? 2 × ডেল ইউ বাই ইউ। ঠিক, ডেল ইউ বাই ইউ বলে দিয়েছে 2%, বাকিগুলো তো ধ্রুবক, সেই জন্য পরিবর্তন নিলাম না। তাহলে 2 × 2% অর্থাৎ 4% উত্তর। ওকে, তারপরে প্রক্ষেপ সীমা যদি 48 × সর্বোচ্চ উচ্চতা স্কোয়ার হয়, তাহলে প্রক্ষেপ কোণ কত? বলো কি হবে? প্রক্ষেপ সীমা ফর্মুলা ডাইরেক্ট বসিয়ে দিলাম। দেখো, ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি, এটা প্রক্ষেপ সীমার ফর্মুলা। আর সর্বোচ্চ উচ্চতা 48, আচ্ছা এর আবার স্কোয়ার আছে না, ভালো কথা। সর্বোচ্চ উচ্চতা স্কোয়ার, তার মানে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই জি তার স্কোয়ার। বেশ, দেখো এইদিকে জি এর স্কোয়ার, এইদিকে জি এর স্কোয়ার কেটে দিলাম, ইউ স্কোয়ারের স্কোয়ার ইউ স্কোয়ারের স্কোয়ার কেটে দিলাম। বেশ, সাইন 2 আলফাকে যদি ভাঙি, 2 সাইন আলফা কস আলফা, তার স্কোয়ার হলে হবে 4 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা। আর এই দিকে হবে 48 × সাইন 2 দি পাওয়ার 4 আলফা। একটা সাইন স্কোয়ার আলফা, একটা সাইন 2 দি পাওয়ার 4 আলফা কাটলো,
পরে থাকলো সাইন স্কোয়ার আলফা। তাহলে সাইন স্কোয়ার আলফা বাই কস স্কোয়ার আলফা ইকুয়াল টু ট্যান স্কোয়ার আলফা ইকুয়াল টু 4। তাহলে ট্যান আলফা, ও সরি একটা মিস্টেক হয়েছে, এখানে 4 হবে না, একটা কাটাকাটি যাবে। এই দেখো 4, 4 একে 4, 4 2 8, 4 12 48 নাকি? আর একটা কোথাও ফর্মুলা গণ্ডগোল হয়েছে কি একটু খেয়াল করো। হ্যাঁ হয়েছে, এইখানে একটা 2g ছিল ফর্মুলাতে, কারণ উচ্চতার ফর্মুলাতে 2g ছিল। একটু মনে করে দেখো, h ইকুয়াল টু ছিল ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। তাহলে 2 বসিয়ে দিলাম। তাহলে এখানে 2 স্কোয়ার কত হবে? 4 আসবে একটা পরের লাইনে। তাহলে এখানে কিন্তু একটা 2 স্কোয়ার 4 হবে, ঠিক? তাহলে এটা আবার কাটবে, 4 3 12। তাহলে ট্যান স্কোয়ার আলফা মানে হচ্ছে গিয়ে 1/3। তাহলে ট্যান আলফা মানে 1/√3। তাহলে আলফা সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি। ব্যাস হয়ে গেল। ওকে ওকে, নিজের একটু খাতায় সলভ করবে, দেখবে হয়ে যাবে। তারপরে এ ও বি ভেক্টর দুটির ভেক্টর গুণন 0। ভেক্টর গুণন 0 মানে কি জানো? এ ক্রস বি ইকুয়াল টু 0। তার মানেই আমি বুঝে গেলাম থিটা ইজ ইকুয়ালস টু 0 ডিগ্রি। কারণ এ ক্রস বি মানে কি? এ বি সাইন থিটা সমান 0। তার মানে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি ইকুয়াল টু 0। তাহলে এ এবং এ প্লাস বি এদের স্কেলার গুণন কি হবে? তার মানে জানতে চেয়েছে, একটু ঘুরিয়ে কথাটা লিখেছে আর কি, এ ডট এ প্লাস বি এর মান কত? তাহলে এ ডট এ প্লাস এ ডট বি, এ ডট এ মানে এ স্কোয়ার, আর এ ডট বি মানে এ বি কস থিটা, থিটা তো 0 ডিগ্রি, লিখে দাও কস 0। তাহলে এ স্কোয়ার প্লাস এ বি, উত্তর এটা হবে উত্তর। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। যদি এ ডট বি সমান 0 হয়, এ ডট সি সমান 0 হয়, তাহলে এ এর সমান্তরাল কোনটা হবে? তার মানে বলতে চাইছে এ ডট বি ইকুয়াল টু 0 মানে কি? মানে এ আর বি এর মাঝের অ্যাঙ্গেল 90 ডিগ্রি। কারণ না, যদি দুটো ভেক্টর লম্ব হয় তবেই তো ডট প্রোডাক্ট 0 হয়, তাই না? এইটা এ এইটা বি, এদের মাঝের অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এটা এইটা বলে দিচ্ছে। এ ডট সি 0 মানে সিটা কোন দিকে হবে? সিটা ঠিক এদের সঙ্গে আবার 90 ডিগ্রিতে, মানে এর সঙ্গে 90 ডিগ্রিতে। বেশ ভালো কথা, এইটা হচ্ছে সি। তুমি যদি 3টে পেনকে এরকম 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 করে ধরো, ঠিক আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে, হাতে ধরো 3টে পেনকে, দেখো ভালো বুঝতে পারবে, একটা এ বি একটা সি, ঠিক আছে। তাহলে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল 0, এ আর সি এর মধ্যে অ্যাঙ্গেলও 0, আমি এঁকে ফেলেছি, ভালো কথা। এইটা 90 ডিগ্রি, আবার এটাও 90 ডিগ্রি। তাহলে এ এর সমান্তরাল কোনটা হবে? এ মানে কোনটা? এইটা। দেখো এ এর সমান্তরাল তুমি তখনই পাবে যদি তুমি বি থেকে সি এর দিকে একটা স্ক্রুকে ঘোরাও। তাহলে বি থেকে সি এর দিকে তুমি একটা স্ক্রুকে ঘোরাও, দেখো স্ক্রুটা কোন দিকে যাবে? হয় ওপরের দিকে যাবে, নইলে নিচের দিকে যাবে। হয় এই দিকে যাবে, নইলে এই দিকে যাবে স্ক্রুটা। দেখো বি থেকে সি এর দিকে একটা ডান পাকের স্ক্রু ঘোরাও, দেখো নিচের দিকে আসছে। তাহলে বি ক্রস সি, বি ক্রস সি এইটা হচ্ছে এই এ এর সাথে লম্ব। বি ক্রস সি হচ্ছে এর সাথে লম্ব, বুঝতে পেরেছ? বেশ, এই ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। 42 থেকে সলভ করব।